নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার চীনের কৃষি সন্ত্রাসে রীতিমতো এবার সিঁদুরে মেঘে দেখতে শুরু করেছে আমেরিকা। কারণ ফসল নষ্টকারী মারণ ছত্রাক এবার আমেরিকায় পাচারের চেষ্টা করা হচ্ছে। গ্রেপ্তার হয়েছে অবশ্য চীনা এক দম্পতি। পরিস্থিতি ভয়াবহ হতে পারে, সতর্কতা এই মুহূর্তে বিজ্ঞানীদের পক্ষ থেকে জারি করা হয়েছে। যেমন বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছি এই যে ফসল নষ্টকারী মারণ ছত্রাক এবার পাঠানোর চেষ্টা করা হচ্ছে চীনের পক্ষ থেকে, কতটা ভয়াবহ হতে পারে, কতটা ভয়ঙ্কর এখন এই পরিস্থিতি? দেখো, মার্কিন প্রশাসন সূত্রে এটা জানা গেছে যে চীনের এক দম্পতি ৩৩ বছর বয়সী ইয়ন কিম জিয়ন আর ৩৪ বছরের জুনিয়র লিন বলে দুজন, তারা এই ছত্রাক, ফসল নষ্টকারী ছত্রাক পাঠিয়ে আমেরিকায় চীন থেকে আমেরিকার কৃষি ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে। এটাকে আমেরিকার বিজ্ঞানীরা চীনের কৃষি সন্ত্রাস হিসেবেই দেখছে। তারা বলছে যদি আমেরিকার প্রশাসন এখনই এই ব্যাপারে সতর্ক না হয় তাহলে আগামী দিনে ভয়ানক ক্ষতি হতে পারে। মূলত আমেরিকা গম চাষ, বার্লি, ভুট্টা ও ধানের মতো ফসলের ক্ষেত্রে এই ছত্রাক মারণ হিসেবে ধরা হচ্ছে, এবং যার যদি ক্ষতি হয় তাহলে কোটি কোটি ডলার মার্কিন অর্থনীতির ক্ষতি হবে। এই কারণে এখন থেকেই বিজ্ঞানীরা সতর্ক হওয়ার বার্তা দিচ্ছেন। তারা বলছেন যে চীনের যে দম্পতি ধরা পড়ছে সম্প্রতি, তাদের জন্য পরিস্থিতি বলে গেল। যদি আরো এরকম অনেক মানুষই হয়তো লুকিয়ে রয়েছে আমেরিকার বুকে, যারা চীন থেকে এই ধরনের ছত্রাক নিয়ে এসে আমেরিকার কৃষি ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে, সে সম্বন্ধে এখনই প্রশাসনের সতর্কভাবে ব্যবস্থা নেওয়া দরকার, তাহলে পরবর্তীকালে সমস্যা বাড়বে। তথাপি একেবারে, তবে বলা চলে যে কোন রকমের ভাইরাসের আতুরঘর যেন চীন, কারণ এর আগেও আমরা দেখেছি যে 2019 কিংবা 2020 সালে যে একটা ভয়ঙ্কর করোনা ভাইরাস রীতিমতো বিশ্বকে কাঁপিয়েছিল, সেই অতিমারির দাগ কিন্তু এখনো দগদগে রয়েছে প্রত্যেকের। সম্প্রতি আবার করোনা ভাইরাসের সেই দাপাদাপি নতুন করে শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরো যেন সতর্ক করে দিয়েছে বিজ্ঞানীরা। কিন্তু কি মনে হচ্ছে, এটা কি নতুন করে চীনের কোনো কৌশল? দেখো, যা বৈজ্ঞানিকদের বক্তব্য তাতে এটা পুরোপুরি ল্যাবরেটরিতে তৈরি করা কোনো ছত্রাক, এবং করোনা ভাইরাসেরও একই রকম ঘটনা হয়েছিল। চীনের একটা ল্যাবরেটরি থেকে লিক করার জন্যই গোটা বিশ্ব এই মহামারীর প্রকোপে পড়েছিল। তা একই রকম ভাবে চীন কৃষি ব্যবস্থাকে বিভিন্ন দেশে নষ্ট করার জন্যই এই ধরনের ছত্রাক তৈরি করেছে বলেই বিজ্ঞানীরা মনে করছেন। এবং এই বিষয়ে বিশ্বের যে সমস্ত সংশ্লিষ্ট সংস্থা আছে তাদেরকেও তারা সতর্ক করে দিয়েছেন, যদি এখন থেকে এই ব্যাপারে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে করোনার মতোই কোনো নতুন মহামারী আবার গোটা বিশ্বকে আঘাত করবে বলেই তারা মনে করছেন। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ নতুন করে যে ভাইরাস কিংবা ছত্রাকের আগমন ঘটছে আমেরিকাতে, তাতে করে কিন্তু একটা ইতিমধ্যেই বিজ্ঞানীরাও রীতিমতো উদ্বেগে রয়েছেন। কারণ সেক্ষেত্রে আরো খারাপ পরিস্থিতির আকার ধারণ করতে পারে বলে কিন্তু মার্কিন বিজ্ঞানীরা মনে করছেন। আর এই অবস্থায় দাঁড়িয়ে এই পরিস্থিতির উল্লেখ করে কিন্তু আমেরিকা প্রশাসনকে সতর্ক হতে বলেছেন চ্যাং, এবং তার দাবি যে কোভিডের চেয়েও অনেক খারাপ পরিস্থিতি হতে চলেছে আমেরিকাতে। চীনের এহেন ষড়যন্ত্র রুখতে তাদের সঙ্গে সব রকম সম্পর্ক ছেদ করারও এই মুহূর্তে আর্জি জানানো হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।